আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো চাঁদপুরে জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার। চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সোমবার বেলা 1টার দিকে মরদেহের খবর পাওয়া গেছে। জানা গেছে জাহাজটির নাম এমবি আল বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। এবারে জানাবো বিজিবিকে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই আহ্বান জানান। জানাবো হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে চলতি বছর 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দী প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। এদিকে 4 মামলায় গ্রেপ্তার সালমান মেনন পলকসহ 8 জন। রাজধানীর পৃথক 4 থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 8 জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। এবারে থাকছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা। নির্বাচনে বিএনপি নানামুখী আলোচনা করে যাচ্ছে। দলটির এই আলোচনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে তার ভাষণে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলার সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন 2025 ডিসেম্বর অথবা 2026 30 জুনের মধ্যে নির্বাচন হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। অচিরেই বিলুপ্ত হবে নেতানিয়াহু শাসন, হুমকি হুতি প্রধানের। পাল্টাপাল্টি হামলা চলছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এবং ইসরায়েলের মধ্যে। মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও। তাই সংঘাতের মাঝে নেতানিয়াহু শাসন অচিরেই বিলুপ্ত হবে বলে হুমকি দিয়েছেন হুতিদের প্রধান মোহাম্মদ আলী আল হুতি। সোমবার হুতি সমর্থিত আল মাসিরা সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। চাঁদপুরের জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার। চাঁদপুরের মেঘনায় জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সোমবার বেলা 1টার দিকে মরদেহের খবর পাওয়া যায়। জানা গেছে জাহাজটির নাম এমবি আল বাখেরা। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁদপুরের নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান নিহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ঘটনাস্থলে যাচ্ছে কোস্টগার্ড এবং পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে এখনও দায়িত্বশীলদের কারো বক্তব্য পাওয়া যায়নি। বিজেপিকে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বিজেপিকে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ 229 বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত রক্ষা সহ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান, বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি মোকাবেলা সহ দেশ গঠনমূলক বিভিন্ন কাজে বিজিবির ভূমিকা এবং পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে এ বাহিনীকে তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজিবির সাহসী এবং গৌরবময় ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ বাহিনীর প্রায় 12,000 বাঙালি সদস্য মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে 2 জন বীর শ্রেষ্ঠ, 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম, 77 জন বীর প্রতীক সহ মোট 817 জন সদস্য মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। তিনি এ সময় মহান মুক্তিযুদ্ধে তাদের গভীর আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উপদেষ্টা আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের বীরত্ব এবং ঐতিহ্যের গৌরবান্বিত এক সুশৃঙ্খল বাহিনী। দেশমাতৃকার সেবায় নিয়োজিত বিজিবি সদস্যদের সবচেয়ে বড় হাতিয়ার তাদের দেশপ্রেম, সততা এবং অটুট মনোবল। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা, চোরাচালান বন্ধ করতে বিজিবির সদস্যদের হতে হবে দৃঢ় ও নির্ভীক। একইভাবে অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবেলায় হতে হবে দায়িত্বশীল ও জনবান্ধব। তিনি বলেন, উন্নত সুশৃঙ্খল বাহিনীর সফলতা নির্ভর করে সত্যবাদিতা এবং প্রতিটি স্তরে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার উপর। উপদেষ্টা এ সময় চেইন অব কমান্ড সুদৃঢ়ভাবে অনুসরণ করে সততার সঙ্গে বিজিবির সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান। হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে চলতি বছর 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করেছেন। কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্থাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে জাহাঙ্গীর আলম আরও বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করেছে তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব। আরও 4 মামলায় গ্রেপ্তার সালমান মেনন পলকসহ 8 জন। রাজধানীর পৃথক 4 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 8 জনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আদেশ দিয়েছেন। এদিন সিএমএম আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জাসদ সভাপতি এবং সাবেক মন্ত্রী আসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান এবং সাবেক এমপি মোহাম্মদ সাদেক খানকে হাজির করে পুলিশ। এরপরে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ি থানার মামলায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া নিউমার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মোহাম্মদ শামীম হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জুনায়েদ আহমেদ পলক। মোহাম্মদপুর থানাধীন শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। অচিরেই বিলুপ্ত হবে নেতানিয়াহুর শাসন, হুমকি হুথি প্রধানের। পাল্টাপাল্টি হামলা চলেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি এবং ইসরায়েলের মধ্যে। মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও। এই সংঘাতের মাঝে নেতানিয়াহু শাসন অচিরেই বিলুপ্ত হবে বলে হুমকি দিয়েছে হুতিদের প্রধান নেতা মোহাম্মদ আলী আল হুতি। আজ সোমবার হুতি সমর্থিত আল মাসিরা সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুতি নেতা বলেন, নেতানিয়াহু শাসন অস্থায়ী এবং অচিরেই বিলুপ্ত হবে। ইয়েমেনের বিরুদ্ধে হুমকি দেবার আগে তাকেই অনিবার্য পরিণতির কথা মনে রাখতে হবে। আল হুতি জোর দিয়ে বলেন, নিপীড়িতের বিজয় অবশ্যম্ভাবী। নেতানিয়াহু শিগগিরই ক্ষমতা থেকে অপসারিত হয়ে কারাবন্দী হবেন। সামরিক শক্তি ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে তার সব প্রচেষ্টা ব্যর্থ হবে। সম্প্রতি ইসরায়েলে একাধিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। সর্বশেষ গত শনিবার তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিরা। এতে 33 জন আহত হয়েছেন। এই হামলার পর হুতি নেতা হেজাম আল আসাদ বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, তাদের হৃৎপিণ্ড আর নিরাপদ নয়। বিলিয়ন ডলার খরচ করে বানানো প্রতিরক্ষা ব্যবস্থার কোনো উপযোগিতা নেই। এ হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। দেশটির অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি যেমন আয়রন ডোম এবং ডেভিস স্লিং সিস্টেম এ হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। তিনি ঘোষণা করে এ হামলা কঠোর জবাব দেওয়া হবে। দেশের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। শত্রুরা ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানালে তারাও কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে সামরিক গোয়েন্দা কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহুর অভিযোগ, বৈশ্বিক নৌপথ এবং আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি হুতিরা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমরা যেমন শক্তিশালী পদক্ষেপ নিয়েছি, তেমনি হুতিদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে অভিযান চালানোর অঙ্গীকার করেছে। শনিবার ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র রক্ষণাগার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায় তারা। গত নভেম্বর থেকে ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় হুতিরা। গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি তাদের।